সবাইকে জানাই শুভ সকাল। তো শুভ সকাল জানাই আমি তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো এই ঘুম থেকে সবাই উঠলাম, উঠে এখন জল দেখেই তো খারাপ লাগছে। ঘুম থেকে উঠে আগে জল দেখতে হচ্ছে আর কি। তো দাঁড়িয়ে আছি, কি করব, এখন এই বাসি কাজ সারতে হবে। কালকে রাত্রে কোনো কাজ সারতে পারিনি, কালকে রাত্রে শরীরটা খুব খারাপ লাগছিল, ওই জন্য আর কাজ হয়নি কোনো। এখন এই যে ঘরের ভিতর প্রচুর কাজ। তো এই চলে আসলাম রান্নাঘরে। তো দেখো বাসন বেরিয়েছে অনেক, কালকে মাজতে পারিনি বাসন। এখন এই যে সব কাজ সারতে হবে, বাসি কাজ। এদিকে হাঁড়িগুলো সব ফাঁকা হয়ে পড়ে আছে। তো আমি এখন এই তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলি। আবার তোমার দাদাভাইয়ের জন্য টিফিন করতে হবে, ছেলে কি খাবে দেখি, তার জন্য কিছু করতে হবে, আবার কাজে যেতে হবে। তো আমাকে তাড়াতাড়ি কাজগুলো সারতে হবে। তো দেখো কি সমস্যা, সকালবেলায় তো বাসি কাজকর্ম করলাম, তারপর কাজে যাব বলে আজকে অনেক সকালে উঠেছি ঘুম থেকে। তো মাথা যন্ত্রণা করছে আর গায়ে মনে হয় জ্বর আসছে, এরকম লাগছে ঠান্ডায় জল পাড়িয়ে পাড়িয়ে। তো কাজে আর যেতে পারলাম না, সবাইকে ফোন করে বলে দিলাম যে আমি আজকে যেতে পারছি না কাজে। তো মাথাটা খুব যন্ত্রণা করছে বলে যে নবরত্ন তেল নিয়েছি এখন, তো এটা একটু মাখবো মাথায়, আর ওষুধ খেতে হবে। গাটা প্রচণ্ড ব্যথা হচ্ছে, জ্বর জ্বর আসছে গায়ে। তো ওই জন্য আজকে আর কাজে গেলাম না, কাজের বাড়িতে ফোন করে বলে দিয়েছি। মাথাটা এত যন্ত্রণা দিচ্ছে তো কি বলবো। দেখো এখানে জল তো কমছেই না। তো ছেলেটা ঘুমিয়ে আছে, এই মাসি যাচ্ছিল দোকানে মাসির জন্য। তো মাসিকে আমি বললাম যে আমাকে একটু চা এনে দাও, একটু চা খাবো, মাথাটা খুব যন্ত্রণা করছে তো ওই কারণে। তো এই যে আমাকে মাসি দেখো দোকান থেকে চা এনে দিল। আমি একটু এখন চা বানিয়ে খাই। তোমাদের দাদাভাই ছেলে এখনো ঘুমোচ্ছে, ওরা কখন উঠবে জানি না। তো ওরা ঘুম থেকে ওঠার আগে আমি একটু চা বানিয়ে খেয়ে নিই, কী করবো আর। শরীরটা এত খারাপ লাগছে, তা সত্ত্বেও দেখো বিছনাগুলো এই যে পড়ে আছে, এখন এই বিছনাগুলো পরিষ্কার করতে হবে। এদিকে তোমাদের দাদাভাই ছেলে সবই উঠে গেছে, দুজন উঠে তো একজন ব্রাশ করছে আর একজন উঠে যে এখন ডালিয়া খেতে বসেছে। আচ্ছা তোমাদের দাদাভাইকে বললাম একটু বিছনাটা পরিষ্কার করতে, তো ও নাকি বলছে ওর প্রচণ্ড ব্যথা করছে হাতে পায়ে, বিছানাটা তুলতে পারবে না। তো এখন এই যে আমাকে বিছানাটা পরিষ্কার করতে হবে। এই যে বিছানাটা পরিষ্কার করলাম, কদিন ধরে তো জামা কাপড়ে মানে তলিয়ে গেছিলো ঘর, মানে বৃষ্টির জন্য। তো আজকে একটু যাক শুকিয়েছে, জামা কাপড়গুলো তুলে ফেলেছি। আর এদিকে তোমাদের দাদাভাই যে এখন ডালিয়া খেয়েছে, খাওয়ার পরে বললাম একটু সবজি কেটে দিতে। সকালে দেখো এই যে সবজি এসেছিলো বাড়িতে, তো এই যে সবজি রেখেছে কিছুটা, কারণ বাজারে যেতে তো পারবে না আর আমিও যেতে পারবো না, তো বাড়ির থেকে সবজি রাখা হয়েছে। তো এখন এই সবজি কাটবে, তো আমি তাড়াতাড়ি রান্নাটা কোনো রকম একটু করে ফেলি। আজকে এই তোমাদের দাদাভাই তো একটু সবজি রেখেছে, তো ভেন্ডির তরকারি রান্না করলাম আর উচ্ছে উচ্ছে ভাজা করেছি। তো উচ্ছে আর ভেন্ডি তোমাদের দাদাভাই কেটে দিয়েছিল একটু, তো রান্না করে এখন এই যে রান্না হয়ে গেছে, রান্না করে ঢাকা দিয়ে রেখেছি। গ্যাস পরিষ্কার করে রান্নাঘরের কাজটা কমপ্লিট হয়েছে এখন। তো এখন এই যাব স্নান করতে। তো আজকে কি বলবো তোমাদের,
শরীরটা তো এমনিতেই ঠিক নেই, প্রচণ্ড গা হাত পা ব্যথা হয়েছে না তো, কি বলবো। তো শরীরটা তো এমনিতেই ঠিক নেই, কাজেও যায়নি আজকে। তো এই অবস্থায় কাজ সারলাম আর কি। তো একটা কথা চিন্তা করছি, কাজ করছি আর একটা কথা চিন্তা করছি, যে মেয়েদের জীবনটা সত্যিই তাই খুব কষ্টেরই হয়, কেউ বোঝার নেই। তো আমি আমার কথাটাই আমি বলছি। তোমাদের দাদাভাই তো সকালবেলা ঘুম থেকে উঠেছে, তার আগেই আমার কাজকর্ম সব হয়ে গেছে, ওর টিফিন রেডি করা হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে যাই হোক একটু সবজিটা কেটে দিয়েছে আমাকে আজকে। কেটে দেওয়ার পর তারপরে যে শুয়ে শুয়ে একটু ফোন দেখলো, এখন ঘুমিয়ে আছে। আর আমার এতটা শরীর খারাপ লাগছে, তা সত্ত্বেও এই যে রান্না করে কাজকর্ম সেরে তারপরে এই যে বসলাম। এখন আবার এই যে জল এসে গেছে, স্নান করব, ঘরে পুজো দিতে হবে, কত কাজ রয়েছে এখনো। তাই বসে বসে চিন্তা করছি, আমার যদি শরীর খারাপও হয় তো আমাকে একটু দেখার কি বোঝার কোনো মানুষ পৃথিবীতে এখনও জন্ম নেয়নি। আমার জন্য ভগবান কাউকে সৃষ্টিই করেনি, তাই শুধু মনে করছি আর চিন্তা করছি যে সত্যিই তাই। আমি যদি হাজারো কষ্ট করি না কেন, সামনের পরে যদি কষ্টে ছটফটও করি, তবুও সত্যি দেখার লোক নেই। এরকম একটা জীবন আমার হয়েছে আর কি, যাকে বলে অভিশপ্ত জীবন। সেই অভিশপ্ত জীবন আমি উপভোগ করছি। মাঝে মাঝে যে কালকে যেমন রাত্রে একটু গা ব্যথা হয়েছিল, ছেলেকে অনেক বলে বলে তারপরে একটু মেসেজ করে দিয়েছে আমাকে। এই হলো ব্যাপার। কাজে বাড়ির থেকেও যে শরীর খারাপ হয়েছে ছুটি করব, সেখানেও তো অসুবিধা হয়। শরীর খারাপ লাগলেও কষ্ট করে যেতে হলেও কাজে আমাকে যেতে হয়। মানে আমার জীবনে শান্তি আর কোথাও নেই। কি একটা জীবন যাপন পালন করছি সেটা কাউকে বলে বোঝানো যাবে না। মাথাটা তুলতে পারছি না, যে মাথাটা এত যন্ত্রণা করছে। তারপর ওষুধ খেলাম, একটা গ্যাসের ওষুধ খেলাম, একটা স্যারিডন খেলাম। স্যারিডন খেতে, স্যারিডন তো না, ওই ডার্ট বলে, ওইটা খেয়েছি। এই দুটো ওষুধ খেলাম। এখন ভাবছি এই স্নান টেনান করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটা প্যারাসিটামল খেয়ে নেব। ওটা খেলে দেখি যদি একটু গাটা ঠিক লাগে, ব্যথাটা যদি একটু কম থাকে। শরীরে কোনো একটা এনার্জি বলতে আমার কিছু নেই, এনার্জিটাই যেন শরীরে এখন আসে না, কেন জানি না এরকম হয়েছে। কোনো এনার্জি পাই না কাজ করতে গেলে, এখন একটু কাজ করলে হাঁপিয়ে যায়। হ্যাঁ দেখছি তো, তাই আমি তো বসে বসে দেখছি জলের যে অবস্থা। দেখো দাদা কিভাবে জলে এইভাবে রিস্কাটা নিয়ে এই যে যাচ্ছে, এখন পুরো ডুবে গেছে। জল আনতে গেছিলো, জলটা এখন ওই বাড়িতে দিয়ে আসবে। এই দাদার কাছ থেকে আমিও জল নিই, কিন্তু আমার জলটা এখনো আছে বলে এখন আনতে দিচ্ছি না, আমাকেও আর জল আনতে দিতে হবে। কিন্তু কি অবস্থা, সবাই জল ঝাঁপিয়ে ঝাঁপিয়ে এরকম কষ্ট করছে। এমনই নিচু জায়গা, আর কি বলবো। আমার মা বাবা তো ফোন করে সমানে বলছে চলে আসতে, মানে বাবার বাড়িতে যেতে বলছে, মাও ফোন করছে, বাবাও ফোন করছে। কিন্তু কি করব, এদিকে তো লোকের বাড়ি কাজ ফেলে রেখে যেতে পারি না কোথাও, এটাই সমস্যা। কাজ চলে গেলে শেষে না খেয়ে আমাকে মরতে হবে। ওই জন্য যত কষ্ট হোক না কেন আমাকে এখানেই থাকতে হবে। বাবা মা সমানে ফোন করে ডাকছে আমাকে, যে তোর এমনিতেই ঠান্ডার সমস্যা, ওখানে থাকিস না, চলে আয় সবাইকে নিয়ে। তো কি আর যাওয়া সম্ভব? কখনোই সম্ভব না, লোকের বাড়ি কাজ না হলে চলে যাবে আমার। তো যাই, আমি এখন একটু স্নানটা করে নিই। রান্না করে হাঁপিয়ে গেছি বলে এখানে একটু এসে বসলাম।